এই রুম থেকে যে আসলে চায়না যাব এমন কিছু কখনোই চিন্তাই ছিল না আমাদের। মানুষকে দাম বলি যে 6,000 5,500, মানুষ আমাদের গালাগালি করে যে এইগুলা তো এত দামের জুতা না, এগুলা 1500, এসে অনেক রকম গালাগালি শুনছি। তখন আসলে কোয়ালিটি জিনিসটা অনেকে চিনতো না। আস্তে আস্তে তখন আমাদের মাসে হয়তো 3টা যাইতো, প্রথম মাসে 3টা সেল করছি যখন শিপমেন্ট আসছে আমাদের। এর পরের মাসে হচ্ছে 10টা কিংবা 11টা সেল করছি। বাসা ভাড়া, আমাদের এক্সপেন্স, এভরিথিং ওইগুলোর মানে 3 ভাগের 1 ভাগও উঠে নাই, এরকম 3-4 মাস আমাদের গেছে। তখন আসলে ফিল এমন হয়েছে যে আসলে কি হবে নাকি এটাই ভুল করছি, এখানে আমার বিদেশ যাওয়া উচিত ছিল। এমন কিছু আমার মাথায় এমন কিছু আসছে যে বাইরে চলে যেতাম, ওইটাই বেটার হয়তো। বাট হাল ছাড়ি নাই, যে লেগে থাকি দেখি শেষ পর্যন্ত কি হয়। তখন চলতেছিল। এরপর আস্তে 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 এখন পর্যন্ত মোটামুটি ভালো হয়েছিল আমাদের। এখন মান্থলি 10 থেকে 12 লাখ টাকা মান্থলি সেল থাকে। ফেসবুক ঘাটাঘাটি করতে স্নিকারের যে জিনিসগুলো এইগুলো দেখতে পাই, একটা গ্রুপে ঢুকি যে রিসেলিং স্নিকার বাংলাদেশ, এরকম একটা কিছু। তখন হচ্ছে আমি যে এগুলো পাই আর যে রিসেলিং করতে পারবো কিনা এমন একটা মেসেজ দেয় ওনাদের। তখন ওনারা আমাদের গ্রুপে অ্যাড করে দেয় আমাকে, যে এখানে পিকচার এন্ড সবকিছু প্রোভাইড করবে ওনারা। আমি জাস্ট আমার পেজে অর্ডার নিবো, ওনাদেরকে দিলে ওনারা হচ্ছে এগুলা ডেলিভারি করে দিবে সবকিছু, আমি জাস্ট অর্ডার নিবো। তখন আমি একটা পেজ ক্রিয়েট করি। তখন এই যে ফেসবুক অ্যাডস বা এই সম্পর্কে আমার কোনো ধারণা কিচ্ছু ছিল না। তখন হচ্ছে আমি পেজটা ক্রিয়েট করার পর টুকটাক ছবি দিতে পোস্ট করতাম, কিন্তু তখন রিচ নাই, ফলোয়ার্স নাই, সেল তো আসার কথাই না। তো ওইভাবে করতেছিলাম। তখন আসলে কিছু হইতেছিল না। 2-1টা সেল আসতো, তাও ফ্রেন্ডরা নিত, বন্ধু বান্ধব নিত, বাট মানুষের কাছে পৌঁছাইতে পারিনি আমি। তখন ডিজিটাল মার্কেটিং শেখার ইচ্ছা, মানে অনলাইন থেকে টাকা কিভাবে কামানো যায়। আমি কিন্তু এইগুলো সার্চ করতাম অনেক ইউটিউবে, হাউ টু মেক মানি অনলাইন, এই সেই ইউটিউবে সারাদিন দেখতাম। তখন হচ্ছে আমি সিলেট চলে যাই। তো ওইখানে প্রায় 5 মাসের মতো ছিলাম। ওই জায়গায় মোটামুটি যে অনলাইনের দুনিয়া কি কি করা পসিবল, ওইখানে থেকে আসলে বুঝতে পারছি সব। তো ওইখানে থাকা অবস্থায় হচ্ছে আমার এই চয়ন ভাইয়ের সাথে পরিচয় হয়। চয়ন ভাই হচ্ছে আমার বিজনেস পার্টনার, কি যে বিজনেস পার্টনার। এই রুমটাই কিন্তু আমি একাই থাকছি। এই রুমটার মধ্যে আমি সেহরি করছি, ইফতারি করছি। আর এখন এটাই ভেবে আমার ভালো লাগতেছে যে এই রুম থেকে আমার স্বপ্নটা এখন সারা বাংলাদেশে যাইতেছে। ইভেন দেশের বাহিরেও কিন্তু আমরা পাঠাইতেছি প্রোডাক্ট, এমন সারা বাংলাদেশে। চায়না থেকে প্রোডাক্ট আনার পালা। দেশে অনেক রকম আমরা সাপ্লায়ার দেখছি, দেশে অনেক রকম করছি। আমি অনেক জায়গায় হাঁটছি, যেমন ট্রেড সেন্টারে গেছি যেগুলোতে জুতা মানে পাইকারি সেল করে। তো ওইখানে আসলে এরকম জিনিস আমি পাইতেছিলাম না যেমন চাচ্ছিলাম আর কি প্রোডাক্ট। তখন ওই যে চায়না সাপ্লায়ার বা যেগুলোর সাথে আমার ছিল, কথা হয়েছিল আগে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করা স্টার্ট করি। তখন অনেক স্ক্যামারের শিকারে, মানে অনেক বেশিরভাগ দেখি স্ক্যামার বাঙালি চাইনিজদের ছবি ইউজ করে তারা হচ্ছে এগুলো করে, মানুষের টাকা মারে এমন। তো একটা সাপ্লায়ার আমি পাই, ওরে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে আনি যে তুমি আমাকে ভিডিও কল দাও। ভিডিও কল দিয়ে আমি দেখি, কথা বলি। তখন হচ্ছে ও ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে ওর ফ্যাক্টরি বা সবকিছু দেখায়। তখন তার সাথে ডিলে যায়। তখন আরেকটা ব্যাপার কি, ফুল টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে। তো ও যদি টাকা মেরেও দেয় আমার কিছু করার নাই, পুরো টাকা হচ্ছে তাকে আমি অ্যাডভান্স পাঠিয়ে দিতে হবে, এরপর আমাকে প্রোডাক্ট দিবে। কোনো ডকুমেন্টস নাই, কিচ্ছু নাই। ও যদি টাকা মেরেও দেয় আমি কিছুই করতে পারবো না। তখন আমি আমার পার্টনারের সাথে কথা বলি, চরণ ভাইয়ের সাথে, যে এইভাবে হচ্ছে ফুল টাকা পাঠিয়ে দিতে হবে, কোনো ডকুমেন্টস নাই, কিচ্ছু নাই, এটা কিন্তু টোটাল রিস্ক একটা। তো আমার ফ্যামিলিতেও বলছে, ওনারা বলে তোর যা ভালো লাগে তুই কর, সমস্যা নাই। তখন টাকা ম্যানেজ করি প্রথম শিপমেন্টের, চয়ন ভাই আমাকে হেল্প করে, এবং আমিও কিছু কিছু দিয়ে আমরা মোটামুটি প্রথম শিপমেন্টের টাকা ম্যানেজ করি। ওইটা ছিল 96 জোড়া ছিল টোটাল, 96 ফেয়ার স্নিকার। তখন হচ্ছে প্রথম শিপমেন্টের টাকাটা পাঠাই আমরা, অ্যারাউন্ড সবকিছু মিলাই 2 লাখ টাকা ছিল এটা। তো ওই সময় টাকাটা পাঠাই দেই। পাঠানোর পর আমার মনে হয়েছে যে আল্লাহ জানে কি হইতে পারে, কারণ কোনো ডকুমেন্টস নাই, কিচ্ছু নাই, টাকা মেরে দিলেও কিছু করার নাই। তো ওইটা একটা ইয়ে ছিল। তখন ও আমাদেরকে প্রসেসটা দেখাইতেছিল যে তোমাদের জুতা প্যাকিং হচ্ছে, বা আমাদের যে কার্গো এজেন্ট বাংলাদেশের তাদের লোকেশনে যাইতেছে, সবকিছু পাঠাইতেছিল। তখন একটা বিশ্বাস আসছিল যে হ্যাঁ হয়তো ঠিক আছে। তখন প্রথম শিপমেন্টটা আমরা আনাই আর কি। এরপর হচ্ছে আস্তে আস্তে এখন অনেক বড় বড় শিপমেন্ট আমরা করি। প্রথম শিপমেন্ট যখন আসছে, মানে বক্সের মধ্যে আমি দেখতেছিলাম যে চায়নাতে যে কার্টুন করা হয়েছে ওইখানে আমার নাম দেওয়া, যে হাবিব এই আমার নাম। তখন আমার কাছে আসলে ব্যাপারটা অন্যরকম লাগছে, যে চায়নাতে আমার প্যাকেজিং হয়েছে বক্সের, আমার নাম দেওয়া ওইখানে বক্সের উপরে হাবিব, এমন কিছু। তো এটা অন্যরকম অনুভূতি, আসলে বোঝানোর মতো না। কোন জায়গা থেকে আসলে চায়না থেকে আমি ইম্পোর্ট করতেছি, জিনিসটা একটু ভাবলে অন্যরকম লাগে। যখন আমি এজেন্টদের সাথে কথা বলতাম বা উত্তরাতে গেছি যেগুলো কার্গো সার্ভিসেস, তো ওনারা আমাকে দেখে আসলে জিনিসটা অন্যরকম নিজে, যে তুমি ইম্পোর্ট করবা বা চাইনিজদের সাথে কি ডিল করছো, টাকা দিছো। ওনারা ব্যাপারটা বিশ্বাস করতো না যে আমি এই বয়সে এরকম ইয়ে করতেছি। তখন ওনাদের বুঝাই বলছি ব্যাপারটা, যে না আমি সব দেখাইছি, ডকুমেন্ট এই যে আমি টাকা পাঠাইছি, আমি অর্ডার করছি। তখন ওনাদের সাথে আমার ডিলটা হয়। তো ওনারা কেজি দরে হচ্ছে আমার প্রোডাক্টটা এনে দিছিল, ভাড়া যেটা রাখছে। আমি কিন্তু ক্যামেরার সামনে কখনোই আসিনি, যে কথা বলবো ক্যামেরার সামনে, এইরকম আমার অনেক জড়তা ছিল। প্রথমে ছবি টবি তুলতাম, বাট পরে বুঝতেছি সবাই রিভিউ দিতেছে, জুতার ভিডিও করতেছে, কথা বলতেছে, বাট আমি কথা বলতে পারতাম না আসলে তখন। তো আমি কিছু কিছু নিজে নিজে চেষ্টা করতাম একা একা। যদি প্রাইসের কথা বলি, এই জুতাটা দেখেন, এটা হচ্ছে 1:1 গ্রেড কোয়ালিটি। 1:1 বলতে হচ্ছে লাইক অরিজিনাল, সেম টু সেম, বাট কপি, এগুলো কিন্তু কপি। তো এইটা যদি বাইরে থেকে নিতে যায় মিনিমাম 8,500 টাকা। তো এই সেম জুতা আমরা কিন্তু 7,200 দিতে পারতেছি, অনেক তফাৎ। তো এইটার কারণ হচ্ছে আমরা শোরুম নাই, স্টাফ নাই, আমাদের কারেন্ট বিল খরচ নাই, যেহেতু কস্ট অনেক কম, সো আমরা কমে দিতে পারতেছি, আমাদের প্রাইস রেঞ্জটা ওইরকম রাখতে পারতেছি। এটাই হচ্ছে মূল কথা, যে আমরা বাসা থেকে আসলে শুরু করছি, বাসা থেকে করে আমরা এতটুকু পর্যন্ত আসছি। আর সবাই আমাকে চিনে, সবাই আমাদের চিনে। আসলে প্রথম বুঝতো না যে এটা কোনো বাসা, মানুষ ভাবতো যে শোরুম, কারণ আমরা ছবি এমন ভাবে তুলতাম, মানুষ ভাবতো যে শোরুম, বাট ফ্ল্যাট যে কেউ বুঝতো না। বাট পরে এটা ক্লিয়ার করছি যে এটা আসলে ফ্ল্যাট
ফ্ল্যাট। অনেকে আমাদের কল দিয়ে আসতো যে শপটা কোথায় এগুলো, বাট আমরা বলতাম ভাই এটা ফ্ল্যাট, এটা কোনো শপ না। আমরা যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করতেছি, সো চায়নাতে যাওয়াটা মানে খুব ইম্পর্টেন্ট। তো ওইখানে হচ্ছে ফ্যাক্টরির সাথে ডিল করতে হয় এইরকম। তো এখন ইনশাল্লাহ প্ল্যান আছে এই বছরে হয়তো যাওয়ার। ছোটবেলা থেকেই বিদেশে বাহরাইনে আমার থাকা আর কি, ওখান থেকেই পড়ালেখা ওখানেই করি। ছোট থেকেই আমার ইচ্ছা যে একটা বিজনেস করবো বা এরকম কিছু। ওখান থেকেই আর কি হাবিবের সাথে আমার পরিচয় হয়। ওর সাথে যখন পরিচয় হয় আমার দুজনে মিলেই আর কি চিন্তা ভাবনা করি যে কিছু করব। জি, আমার ফুল ফ্যামিলি বিদেশেই ছিল, সেটেল ছিল, আর আমার লং টাইম প্রায় 25 বছর ওখানেই থাকা। ব্যবসা করব বলেই আর কি বিদেশটা ছেড়ে চলে আসা আর কি, বলতে পারেন যে একরকমের রিস্ক আর কি নেওয়া আর কি। আর ওখানে লাইফ তো অ্যাকচুয়ালি অনেক ইজি বলতে পারেন। তো ওখান থেকে দেশে এসে কিছু শুরু করাটাও কিন্তু ইজি ছিল না, অনেক হার্ড বলতে পারেন। এক কথায় সবাই পাগলই বলবে বিদেশ ছেড়ে এসে দেশে এসে কিছু করতেছে। অনেকেই অনেক কথা বলেছে, অনেক কিছুই মানে করেছে, কিন্তু আসলেই দেখেন কি যে আসলে এখন এই ঘর থেকে আমরা কষ্ট করে এত করে আর কি বিজনেসটা শুরু করেছি। এখন এই ঘর থেকেই সারা বাংলাদেশেই আমরা প্রোডাক্ট সেল করতেছি। অ্যান্ড এখন চিন্তা ভাবনা আছে যে চায়না গিয়েও আর কি ডিরেক্ট ফ্যাক্টরির সাথে আর কি আমরা ডিল করব বা ওখান থেকে প্রোডাক্ট এনে আমরা সেল করবো আর কি।